হয়েছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয়বস্তু এই যে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা, এটা ঈমান ভঙ্গের কারণ। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। যদি আমরা কোনো মুসলিম ব্যক্তি এমন কাজ করি যে তবে সে কুফরি করল। এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তিনি বলছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহু মিনকুম মিনহুম ইন্নাল্লাহ লা ইয়াহদুল কওমাজ জালিমিন। তোমাদের মধ্যে যে বিধর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যে কেউ বিধর্মীদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে ঈমান ভঙ্গের একটা কারণ হলো মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে যদি কেউ মুসলমানদেরকে অন্তরঙ্গীয় বন্ধু মনে না করে কোনো বিধর্মীকে বন্ধু মনে করা এবং বন্ধু হয়ে তাদেরকে সাহায্য করা মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আমি জালেমদেরকে পথ প্রদর্শন করি না। চিন্তা করেন, আল্লাহ এখানে বলছেন যারা মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব না রেখে মুসলমানরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব গ্রহণ করে আর সার্বিক সহযোগিতা করে, এখানে আল্লাহ বলছেন তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তুমি আল্লাহর সঙ্গে কুফরি করলে, এবং আল্লাহ তাদেরকে বলছেন সে জালেম, এবং আমি আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করি না। অর্থাৎ তারা কখনো সঠিক পথ পাবে না, যদিও তারা নামাজ পড়ে, সিয়াম পালন করে এবং হজও করে। এখানে আমরা ধরতে পারি যে তার ইবাদত বন্দেগী দিয়ে তার কোনো মুক্তির পথ থাকবে না। আর বিদাতীদের আমল আমরা জানি এটা কবুল হওয়ার নামান্তর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে। আল্লাহ বলছেন যারা এই কর্ম করবে, অমুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করবে, মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করবে, তাদের অন্তর্ভুক্ত, সে তাদেরই অন্তর্ভুক্ত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জালেমদেরকে সঠিক পথ প্রদর্শন করব না, অর্থাৎ তাদের কোনো ইবাদত তাদের মুক্তির কারণ হবে না। এবার আসুন আমরা দেখি অন্য একটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মুমতাহিনার প্রথম একটি আয়াতে তিনি বলেছেন, হে মুমিনগণ, তোমরা আমার এবং তোমার শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। চিন্তা করেন, আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যারা ঈমান এনেছো আল্লাহ রাসূলের উপর, কিয়ামতের উপরে, তোমরা আল্লাহ ও তোমাদের শত্রুদেরকে, আল্লাহ বলছেন তারা আমার শত্রু এবং তোমাদেরও শত্রু, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তোমরা তো তাদের সঙ্গে বন্ধুত্বর বার্তা পাঠাও, অথচ তারা তোমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ যে সত্য এসেছে সেই সত্যকে তারা অস্বীকার করে। আল্লাহ এখানে বলছেন যে তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করছো এবং বিধিবস্ত, আর তারা তোমাদের সঙ্গে শত্রুতা করে, মৌখিকভাবে তোমাদের সঙ্গে উঠা বসা করে, আর তাদের অন্তরে আছে কালিমা, এবং তোমাদের কাছে যে সত্য এসেছে সেটা তো তারা প্রত্যাখ্যান করে। তারা রসুলকে অস্বীকার করেছে এবং বহিষ্কার করেছে। আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই যে মায়ানমার থেকে মুসলমানদেরকে বিতাড়িত করেছে, এবং আমাদের ভারতবর্ষ থেকে অনেক মুসলমানদেরকে বিতাড়িত করতে চায়, নির্যাতন করা হয়, দেশ থেকে তাড়িয়ে দেবো বলা হয়। এটা এই অপরাধে করা হয় যে তোমরা এক সপ্তাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, এই অপরাধে। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভে এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাকো, তাহলে কেন তাদের প্রতি গোপনে তোমরা পাইগাম দিচ্ছ? এটা মুসলমানদেরকে বলছেন। আর এটা একটা মুনাফিকের কালচার, যা মুসলমানদের সঙ্গে সম্প্রীতি এবং গোপনে গোপনে অমুসলমানদের সঙ্গেও সম্প্রীতি, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি খুবই ভালো করে জানি। চিন্তা করেন, আল্লাহ বলছেন তোমরা যা গোপন করো যার হৃদয়ের ভেতরে এবং চিন্তা ভাবনার উপরে, এবং যেটা প্রকাশ্যেও করো, ও ভাইটা আমার কাছে খুবই পরিষ্কার।
এখন আপনি যদি বলেন যে না, আমি এমন ধরনের কিছু করি না বা এমন ধরনের কিছু বলি না, আল্লাহ বলছেন তোমার প্রকাশ্য এবং গোপনে যেটা আছে সেটা আমার কাছে লিপিবদ্ধ আছে, এটা আমার কাছে প্রকাশমান। এবং তোমাদের মধ্যে যারা এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, সে কখনো সঠিক পথ পাবে না। তোমাদের মধ্যে সেটা করবে, সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ ও রসুলের পথ, এই পথ হলো সরল পথ, এই পথ থেকে সে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ তার এই পথ থেকে অপসারণ করে দেবেন, তার সঠিক পথ দেখাবেন না। এখন আসুন আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমতাহিনায় 2 নম্বর আয়াতে কি বলেছেন। আল্লাহ বলছেন তোমাদেরকে করতলগত করতে পারলেই তারা তোমাদেরকে শত্রু হয়ে যাবে। এখানে আল্লাহ বলছেন, চিন্তা করলেন আল্লাহ বলছেন যে তোমাদেরকে করতলগত করতে পারলে তারা তোমাদেরকে শত্রুতা করবে এবং শত্রু হয়ে যাবে এবং মন্দ উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহু রসনা প্রসাদ করবে। চিন্তা করেন আল্লাহ বলছেন যদি তোমাদেরকে করতলগত করতে পারে, তাহলে আয়াতে নিয়ে আসতে পারে, তাহলে তোমাদেরকে শত্রু হয়ে যাবে তোমাদের প্রতি। এটা মত অংশে তোমাদের সঙ্গে বন্ধুতা করবে তাদের আয়ত্তে নিয়ে আসার জন্য। তারপরে করতলগত হয়ে গেলে তারা তোমাদের সঙ্গে শত্রুতা পোষণ করবে এবং মন্দ উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহু প্রসারিত করবে। আমরা জানি বাহু বলতে হাত উত্তোলন করা। তোমাদের প্রতি তারা তখন হাত উত্তোলন করবে, অর্থাৎ তোমাদেরকে প্রহার করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছে যে তোমাদেরকে প্রথম অংশে তাদের আয়ত্তে নিয়ে আসার জন্য তোমাদেরকে সহানুভূতি দেখাবে, সম্প্রীতি দেখাবে, এবং যখন তারা তোমাদের ইমানকে ধ্বংস করে দিতে পারবে, যে বুঝতে পেরেছে এদের ইমান ধ্বংস হয়ে গেছে, তখন তোমাদের সঙ্গে শত্রুতা পোষণ করবে এবং মন্দ উদ্দেশ্যে তোমাদের প্রতি বাহু প্রসারিত করবে, অর্থাৎ হাত উত্তোলন করবে, তোমাদেরকে পিটাবে, বার করে দিবে এবং তারা চাইবে যে কোনো রূপে তোমরা কাফের হয়ে যাও, কোনো রূপে তোমরা কাফের হয়ে যাও, কোনো ছলে কলে কৌশলে তোমাদেরকে কাফের বানিয়ে নিতে চাই। এটা তাদের পরিকল্পনা পূর্বে থেকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমান টিকিয়ে রাখার জন্য অত্যাধিক প্রচেষ্টা তিনি চালিয়েছেন এবং নসিহত করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সুযোগ পাওয়ার পরেও তারা মুসলিমদের সাথে উদার ব্যবহার করবে। যখনই তারা সুযোগ পাবে তখনই তারা উদার ব্যবহার করবে এবং তাদের কাছে এইরূপ প্রত্যাশা করা যে দুরাশা মাত্র, তাছাড়া কিছুই নয়। এইরূপ প্রত্যাশা করা দুরাশা মাত্র যে তারা যখনই সুযোগ পাবে তখনই তাদের বাহু এবং জিহ্বা তাদের মুসলমানদেরকে অনিষ্ট করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারা তাদের হাত দিয়ে মুসলমানদেরকে অনিষ্ট করবে এবং সকল প্রচেষ্টার উপর অব্যাহত থাকবে, এবং তাদের জিহ্বা দিয়েও, অর্থাৎ মুখ, কলম এবং হাত দিয়ে মুসলমানদের ক্ষতি সাধন তারা করবে, এটার প্রতি তারা অব্যাহত থাকবে। এই জন্য তাদের সঙ্গে মিল রাখা, বন্ধুত্ব রাখা এবং সম্প্রীতি করা ভবিষ্যতের ক্ষতির আশঙ্কা। আল্লাহ বলছেন এই আচরণ ত্যাগ করতে হবে, এই আচরণ ত্যাগ করতে হবে যে তাদের সাথে বন্ধুত্ব রাখা, অনর্থায় তোমাদের ইমানকে ধ্বংস করে দেবে, ইমান হারা হয়ে যাবে। এবার আসুন আমরা দেখি যে ইমান ভঙ্গের আর কি কারণ থাকতে পারে। এটাও ইমান ভঙ্গের একটা কারণ, যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে, এটা সে মনে করে। কোন একটা মুসলমান সে যদি এমন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা করলে আমার জান্নাত নিশ্চিত, বা আমি জান্নাত পাবো, বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব হবে, যে ব্যক্তি এমনটা করবে সে মুরতাদ, সে কাফের হয়ে যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যায়। তার আশা কখনো পূরণ হবে না যে সে জান্নাতে যেতে পারবে। আসুন এ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলে ইমরানে, অমাইয়াবা তাগা গায়রাল ইসলাম। এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করবে বা তালাশ করবে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, তার প্রচেষ্টা ব্যর্থ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আল্লাহ বলছেন যে ইসলাম ব্যতীত কোনো ধর্ম গ্রহণ করে স্বর্গে যাওয়া যাবে না, তেমন কোনো পথ খোলা নেই। আমরা যদি দেখি বা খেয়াল করি যে পৃথিবীতে এমন কোনো বই লেখা আছে বা কোনো বিজ্ঞান বা বৈজ্ঞানিক বলেছে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ব্যতীত অন্য কোনো পথ অবলম্বন করলে স্বর্গে যাওয়া যাবে, আল্লাহ তা স্বর্গে দিবেন। আমরা এমন কিছু দেখতে পাই না। তাহলে আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করলো এবং গ্রহণ করলো, তাহলে তার কোনো সদামল গ্রহণযোগ্য নয় এবং সব বাতিল এবং সে জাহান্নামে যাবে। এখানে আখিরাতের কথা বলা হয়েছে, যাহাতে সে জান্নাতে কখনো যেতে পারবে না, সে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, তাদের সাথে শামিল হবে, অর্থাৎ সে জাহান্নামে যাবে। এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি জায়গায় কি বলেছেন, সূরা নিসা 115, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলেছেন, ওমাই ইউতাশাকি রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহু আলা হুদা ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা লাহু ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে কেউ রাসূলের বিরুদ্ধে যাবে, তার কাছে সরল পথ আসার পরে রাসূলের বিরুদ্ধে যাবে এবং তার কাছে এই রাসূলের সরল পথ প্রকাশিত হওয়ার পরেও, এবং সব মুসলমান অনুসৃত পথের বিরুদ্ধে চলে, সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আল্লাহ বলছেন আমি তাকে ওই দিকেই ফেরাবো যেদিকে সে অবলম্বন করেছে। চিন্তা করেন, আল্লাহ বলছেন যে কেউ রাসূলের বিরুদ্ধে স্মরণ করবে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পরেও, অর্থাৎ ইসলাম বুঝেছে এবং জেনেছে এবং এটা উপনীত হয়েছে যে ইসলাম সঠিক, এবং এটা জানার পরেও যদি সে মনে করে যে ইসলাম সঠিক নয় বা ইসলাম বিরোধিতা করব বা ইসলাম গ্রহণ করব না, ওইসব মুসলমানদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে যারা ঈমান এনেছে এবং তাদের সঙ্গে শত্রুতা রাখে, তখন আল্লাহ বলছেন যে আমি তাদেরকে ওই দিকেই ফেরাবো যেদিকে সে নিজেকে অবলম্বন করছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ওয়া রাসূলের বিরোধিতা যে করবে তার উপায় হবে একমাত্র, তার ঠিকানা একমাত্র জাহান্নাম, এবং সে মুসলমানদের বিরোধিতা করে এবং সঠিক পথ প্রত্যাখ্যান করে নিজের ব্যক্তিগত অনুসরণ সে করে, আল্লাহ বলছেন তাকে আমি সেই দিকে ফিরিয়ে দেব যেদিকে সে নিজেকে পরিচালনা করে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এখন আপনি বলুন, আল্লাহ যদি তাকে জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে কে তাকে বাঁচাবে, কে তাকে সাহায্য করবে? আমরা পৃথিবীতে এমন কিছু দেখি না যে ঈশ্বরকে অমান্য করে সে জান্নাতে যেতে পারবে এবং স্বর্গে যেতে পারবে। কোনো কিতাবে এটা লেখা আছে, এটা আমাদের নজিরের বাইরে, এবং তা হচ্ছে অত্যন্ত নিকৃষ্টতম গন্তব্যস্থল, অত্যাধিক নিকৃষ্ট স্থান, এবং সেই গন্তব্যস্থলে যাকে নিয়ে যাওয়া হবে সেটা হবে জাহান্নাম। অর্থাৎ মানুষ আল্লাহর দিন ত্যাগ করে অন্য দিন তালাশ করলে, অথবা আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর দিন মেনে চলে, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এখন আসুন আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান এবং 83 নম্বর আয়াতে কি বলেছেন। আল্লাহ বলেছেন, আফা গায়রি দীনিল্লাহি আবাওয়া ওয়ালাহু আসাম্মা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ানা ওয়া কারহানা ইলাইহি বিরজাউন। তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? আল্লাহ বলছেন তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? আসমান ও জমিনের মাঝে যা কিছু রয়েছে, সে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তারও অনুগত করবে। এবং আল্লাহ বলছেন এটাই যে যারা আল্লাহর দিনের পরিবর্তে অন্য কোনো দিনের সন্ধান করছে ইসলাম ব্যতীত, তবে তোমরা জেনে রেখো যে আসমান ও জমিনে যা কিছু রয়েছে এবং এর মধ্যবর্তী যা কিছু রয়েছে, এটা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তার সবই আল্লাহর অনুগত হবে এবং আল্লাহর সেগুলো। একমাত্রই আল্লাহ মুক্তির আশা এবং মুক্তির পথ, আর অদ্বিতীয় কোনো পথ নেই। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। অর্থাৎ আল্লাহ এখানে এটা বুঝিয়েছেন যে তোমরা একমাত্র ইসলাম এবং ওই সত্য পথের সন্ধানে তোমরা ফিরে এসো, সেটাই তোমাদের উত্তম পথ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে জড়বস্তু আল্লাহর দিনের অনুগত হতে বাধ্য, আর মানুষ ও জিন এটা তো আছেই। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জড়বস্তু তরল বস্তু যা কিছু আছে সবই আল্লাহর অনুগত, এর মানুষটা আছেই। কারণ মানুষ আল্লাহর দিন মানবে বলেই রুহের জগতে ওয়াদাবদ্ধ হয়েছিল। রুহের জগতে আল্লাহকে মানবে তারা ওয়াদা করেছিল যখন আমরা রুহ জগতে ছিলাম। যা লঙ্ঘন করলে চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এখানে আল্লাহ বলেছেন রুহ জগতের কথা, যা সেখানে সকলকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ আমি তোমাদেরকে। আমরা এটা জানতে পারি রাসূলের সুন্নাহ থেকে যে সকলে আমরা এক বাক্যে বলেছি যে
আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের রক্ষণাবেক্ষণ এবং পালনকর্তা। সকলে এক বাক্যে আমরা বলেছিলাম। তখন আল্লাহ উত্তর দিয়েছিলেন যে আল্লাহ বলেছিলেন, যদি তোমাদেরকে দুনিয়ায় পাঠাই পৃথিবীতে, তখন তোমরা কার পথ অবলম্বন করবে, কাকে মেনে চলবে? আমরা সকলে বলেছিলাম আপনার হুকুম মেনে চলবো। তাই আল্লাহ বলেছেন যে মানুষ আল্লাহর দিন মানবে বলে রূহ জগতে অদাবদ্ধ হয়েছেন। এখন কেউ যদি সেই পথ অবলম্বন না করে এবং ইসলামকে পরিত্যাগ করে, ইসলামের অনুকরণ না করে, তাহলে আল্লাহ বলেছেন সে চিরস্থায়ী জাহান্নামী। এখন আসুন আমরা দেখি যে আল্লাহ পাক মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং ইসলাম শিক্ষা গ্রহণ করতে থেকে নারাজ, ইসলাম অনুসারে আমল করতে এবং শিক্ষা গ্রহণ করতে নারাজ, এমন ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? তাদেরকে আল্লাহ কাফের বলেছেন। সূরা সাজদার 22 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ বলেছেন, আমানা আসলামা মিনহুম জখার বিআয়াতি রব্বি সুম্মা আওরাদ আনাহার ইন্নাল মিনাল মুসরিমিন মুনতাকিমুন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয়, যে ব্যক্তিকে আল্লাহর আয়াত দ্বারা উপদেশ প্রদান করা হয় অথবা সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন তার চাইতে বড় জালেম আর কি হতে পারে? নিশ্চয়ই আমি অপরাধীকে শাস্তি দেব। চিন্তা করেন, আল্লাহ বলছেন যে ব্যক্তিকে আল্লাহর আয়াত সমূহ দ্বারা উপদেশ প্রদান করা হলো, ধরুন একজন বেনামাজিকে উপদেশ দেওয়া হয়, একজন অপরাধীকেও যা ইসলাম বিরোধী তাকে উপদেশ দেওয়া হয় এবং সে ইসলাম তার জীবন দশায় মুক্তির কারণ হবে না বলেই এটা তাদেরকে আল্লাহ বলেছেন। যে ব্যক্তিকে আল্লাহর আয়াত সমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অথবা সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, আর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? নিশ্চয়ই আমি আল্লাহ অপরাধীদেরকে শাস্তি অবশ্যই দেব। তাহলে এখানে পরিষ্কার হচ্ছে যে ইসলাম দ্বারা কোনো ব্যক্তিকে দাওয়াত দেওয়া হলে ইসলামের নীতিগুলো অবলম্বনের কথা তাকে বলা হয়, আর সেটা যদি সে অস্বীকার করে, তার প্রতি কোনো ফলপ্রসূ হবে না, এটা মনে করে যে ইসলামী জীবন দশা আমার কোনো জীবনে কাজে আসবে না, এটা সে মনে করে, আল্লাহ তাকে বলেছেন এর চাইতে বড় জালিম আর কি হতে পারে, এবং ওই অপরাধীকে, ওই অস্বীকারীকে অবশ্যই শাস্তি প্রদান করবে, এটা আল্লাহ বলছেন। এখন আপনি বলতে পারেন যে ইসলাম ব্যতি রেখে এই ধর্ম অবলম্বন করলে আমাদের জান্নাতে যেতে পারবো, আমাদেরকে বেহেশতে যেতে পারবো এবং জান্নাত ও জাহান্নাম এখানে ফয়সালা হয়ে যাবে যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কোনো পথ অবলম্বন করলে জান্নাতে যেতে পারবো। যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হয়, সে বলবে আল্লাহ ব্যতীত কোনো ধর্ম এবং আল্লাহ ব্যতীত কেউ জান্নাতের অধিকারী নয়, এটা সে একবার উচ্চারণ করবে। এবং আমরা কোনো ধর্মের থেকে এটা দেখতে পাই না যে কোনো ধর্মে লেখা আছে যে জান্নাতে যাওয়া যাবে আল্লাহকে অস্বীকার করে। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই আয়াতে একই ধারণার বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সূরা কাহফে বলেছেন, আল্লাহ বলেছেন, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিলে তার জীবিকা আমি সংকীর্ণ করে দেব। ইসলাম ব্যতীত আল্লাহ বলছেন যদি ইসলাম ব্যতীত অন্য কোনো পথ অবলম্বন করে, অর্থাৎ আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা আমি সংকীর্ণ করে দেব, অর্থাৎ তার জীবন চলার পথ সংকীর্ণ করে দেব। আমরা সর্বক্ষেত্রে ধরতে পারি যে তার জীবন চলার পথে সংকীর্ণতা চলে আসবে এবং তোর ক্রমাগত দুর্ভোগ বাড়তে থাকবে। তাই আল্লাহ বলছেন, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ করে দেব এবং আমি আল্লাহ কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উত্থিত করব। চিন্তা করেন, আল্লাহ এখানে বলছেন তাকে অন্ধ অবস্থায় উত্থিত করবো কিয়ামতের ময়দানে। তার মানে দুটি চোখ দিয়েছিলাম তার হৃদয়, সে হৃদয়ে অনুভব করেনি, তার দুই নয়নে সে দেখেনি, সে প্রয়োজন মনে করেনি। তাই আল্লাহ বলছেন তার জীবিকা তো দুনিয়ায় সংকীর্ণ করবই এবং আখেরাতে তার তো কোনো মুক্তির পথ থাকবেই না, সে জাহান্নামে যাবে। খাদ্য হিসেবে তাকে রক্ত পুষ্করসানি নিঃসৃত পুজ এটাই তাকে পান করতে দেওয়া হবে এবং কিয়ামতের ময়দানে তাকে সবার মাঝে অন্ধ অবস্থায় উদ্ধৃত করব। তখন সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আমার তো চোখ ছিল, আমি তো চক্ষুমান ছিলাম। একথা সে বলবে। সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এতে জবাব দিবেন, এমনি ভাবেই আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, অথবা তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে, ঠিক তেমনি ভাবে আজকের আমি তোমাকে ভুলে যাব। চিন্তা করেন, আল্লাহ তখন তার উত্তর দিবেন,
তোমার কাছে 70 দিন আসার পরেও তুমি সেটা ভুলে গিয়েছিলে, কি আর করিনি, সেটাকে দেখার চেষ্টা করোনি, হৃদয় দিয়ে অনুভব করোনি, দুটো চোখ থাকতে সেটা তুমি দেখোনি। তুমি আমার দিনকে ভুলে গিয়েছিলে, আজকের আমি তোমাকে ভুলে গেলাম। চিন্তা করেন, আল্লাহ কোনো একজন মানুষকে যদি ভুলে যায়, উদাহরণস্বরূপ আমার দাদার দাদা এবং তার দাদা, আমরা তাদের নাম, তাদের গন্ধ, তারা কেমন ছিল, কোথায় ছিল, আমরা জানি না। এই চিন্তাধারা আমাদের হৃদয়ের ভেতরে এখন যেমন নেই, তাদের সম্পর্কে কোনো ধারণা নেই, তারা ছিল না, আছে বা থাকবে, এই ধরনের কোনো চিন্তা নেই। আল্লাহ বলছেন ঠিক তেমনি তোমাদেরকে আমি এইভাবে ভুলে যাব। আল্লাহ একজন মানুষকে জাহান্নামে দেবেন, দিয়ে যদি বলেন আমার স্মৃতি থেকে আমি তোকে ভুলে গেলাম, এবং সে অনন্তকাল জাহান্নামে যাবে। সে জাহান্নামে সে বাঁচার পথ পাবে না, না মরার পথ পাবে। সে জাহান্নামে মরারও পথ পাবে না এবং বাঁচারও পথ পাবে না। এবং আল্লাহ পাকের স্মৃতি থেকে তাকে ভুলে গেল যে একজন ব্যক্তি জাহান্নামে আছে, এটা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর স্মৃতি থেকে ভুলে গেল। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করলাম, এগুলো হলো একজন মুসলমানের আকীদা, মুসলমানদের আকীদাকে সত্য পথে সঠিকভাবে রাখার একটা কৌশল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছে। এটা হচ্ছে তাওহীদ, যে মুসলমানরা তাদের ঈমানকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা এবং প্রচেষ্টার উপরে তারা অব্যাহত থাকে। মহান আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে।